একটি রাজনৈতিক দল বিএনপি জাতীয়তাবাদী দল, এটা তো স্বমহিমায় সমন্বিত রয়েছে। দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে ব্রত রয়েছে। আচ্ছা, সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে, প্রতিবাদ প্রতিরোধ করছে একটা অনির্বাচিত সরকারের ক্ষমতা দখলের আপনার বিরুদ্ধে। গণমানুষের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন, কার্যকর সরকার, কার্যকর পার্লামেন্ট, সেগুলি বাংলাদেশের একসময় ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি দখল করেছে। আওয়ামী লীগ মানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকছে, জনরাই উপেক্ষা করে ক্ষমতায় থাকছে। এবং ধরেন জায়গাটা কিন্তু এই জায়গা থেকে আপনারা যে অভিযোগগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে করছেন, সেই জায়গাতে আপনারা যদি নির্বাচনে মাঠে থাকতেন কিংবা আরো বেশি সক্রিয় থাকতো বা সক্ষমতার প্রশ্ন যদি না আসতো, তখন তো নিশ্চয়ই অভিযোগগুলো। আচ্ছা, আপনি নির্বাচনে মাঠে থাকবেন কেন? নির্বাচন আপনার মতো হবে, সেই নির্বাচনে আমি মাঠে থাকবো, এই জন্য কি বিএনপি রাজনীতি করে নাকি? আর সেই জন্য কি বিএনপি রাজনৈতিক দল হয়েছে নাকি? আমি ঠিক বুঝি না। আওয়ামী লীগ তার মতো করে সংবিধান সংশোধন করে তার অধীনে নির্বাচন করছে, ফলাফল পূর্ব নির্ধারিত। আচ্ছা, জনগণ ভোট বর্জন করছে, অধিকাংশ রাজনৈতিক দল ভোট বর্জন করছে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভালো নির্বাচন হচ্ছিল 91, 96, 2001, 2008। সেই প্রক্রিয়া কুঠারাঘাত করে 14, 18 এবং 24 দলীয় সরকারের অধীনে যে নির্বাচন করেছে সেটি নির্বাচন। নির্বাচন মানে কি এই যে একটা নির্দিষ্ট সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো আর নির্বাচন হয়ে গেল, জনগণ ভোটে অংশগ্রহণ করলো না, জনগণের ভোট দেওয়ার প্রয়োজন হলো না, আর মেম্বার অফ পার্লামেন্টের নাম আপনি গেজেটের নাম প্রকাশ করে দিয়ে দিলেন আর মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল। ইজ ইট ইলেকশন? বর্জন করেও বা আপনারা কি অর্জন করতে পারলেন? বর্জন করে আমরা অর্জন করতে পেরেছি যে বাংলাদেশে যে সরকারটি আছে সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আওয়ামী লীগ একসময় একটা রাজনৈতিক দল ছিল, সে এখন আর রাজনৈতিক দল নয়, সে একটা স্বৈরতান্ত্রিক শক্তি। এটি অর্জন। এবং বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য বিএনপি ন্যায্য অবস্থান থেকে রাজনীতি করছে, ন্যায্য অবস্থান থেকে আন্দোলন করছে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির আহ্বানে 95% মানুষ ভোট বর্জন করেছে, 62টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। আরো অর্জন শোনেন, 14 দলের শরিক রাশেদ খান মেনন বলছে আমি সাক্ষী, মানুষ ভোট দেয় নাই, নির্বাচন হয়নি। আসানুল্লাহ কিনু বলছে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, আমাকে প্রশাসনের লোকজন সরকার চাইনি বিধায় আমাকে আমি নির্বাচিত হতে পারি। হেরে গেলে তো অনেকেই অনেক কথা বলে, আওয়ামী লীগের অনেকে 14 দলের লোক হেরে গিয়ে অন্য কথা বলবে, সেটা আমি বলছি। জিতেছে শুধু আওয়ামী লীগ। এখন এক দল জিতা আর এক দলের রাজনীতি আর এক দল ক্ষমতায় থাকার কি রাজনীতি? সেই জন্য কি বাংলাদেশ স্বাধীন? আপনি দিলীপ বড় কি বলছে দেখেন, মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়েছেন 80% চোরাকারবারি। আচ্ছা, সরকারের বানানো এবং সরকারের পছন্দের বিরোধী দল জিএম কাদের বলেছে মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, ভাগাভাগির নির্বাচন হয়েছে এবং 3টি শক্তিশালী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। তার মানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়নি, প্রতিষ্ঠিত। আর আমাদের কথা যদি বলেন, 62টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে, আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ দখল করে নিয়েছে। আওয়ামী লীগকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছে, ভারত, চীন, রাশিয়া, তারাও বলেনি যে বাংলাদেশে ভালো নির্বাচন হয়েছে। আর জাতিসংঘ বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, সারা বিশ্বের গণতন্ত্র মহাশক্তি বলেন, সবাই বলেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের নামে তামাশা। পাল্টাপাল্টি এই কথাও আছে, যদি পরবর্তী পর্যায়ে আলোচনা শুনবো, জাতিসংঘ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের আগে বিএনপির পক্ষে কাজ করেছে না, বিএনপি ন্যায্যতার পক্ষে তারা ছিল। বাংলাদেশের রাজনীতিতে সংকট আছে, নির্বাচন ব্যবস্থাপনা আওয়ামী লীগ দখল করে নিয়েছে। বিএনপির এই দাবির সাথে সারা পৃথিবীর মানুষ একাত্মতা করেছে, বাংলাদেশের মানুষ তো আছে। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে তারই অংশ, এটা ন্যায্যতার অংশ, এটা বিএনপির সাথে পক্ষ থাকে না, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে অবস্থান।